জীবনে সুখী হতে হলে সবকিছু পাওয়ার দরকার হয় না। কিছু ছোট ছোট মুহূর্তই মানুষের মুখে সত্যিকারের হাসি এনে দেয়। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক অনেক ভালো আছি। ভিডিও দেখার সাথে সাথে আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনলেই বুঝতে পারবেন জীবনটা কত সুন্দর। জীবনটা অনেক সুন্দর, কিন্তু কোনো কোনো সময় আমরা জীবনকে অনেক বিপদের মুখে ঠেলে দিই। সকালে ঘুম থেকে উঠে প্রিয় মানুষগুলোর মুখ দেখা, পরিবারের সবাইকে সুস্থ সুন্দর দেখা, বিশ্বাস করুন এর চেয়ে সুন্দর বড় সুখ আর কিছু। আমরা অনেক সময় বড় কিছু পাওয়ার আশায় ছোট ছোট আনন্দগুলো উপভোগ করতে ভুলে যাই, অথচ এক কাপ চা, প্রিয় মানুষের সঙ্গে একটু গল্প, বন্ধুদের সঙ্গে একটু হাসাহাসি অথবা গ্রামের মেঠো পথে একটু হাঁটাহাঁটি, এই ছোট ছোট মুহূর্তগুলোই একদিন আমাদের জীবনের সবচেয়ে সুন্দর স্মৃতি হয়ে থাকে। তাই জীবনটা নিয়ে বেশি হিসাব করতে চাই না, যতটুকু আছে আলহামদুলিল্লাহ। যারা পাশে আছে তাদের নিয়েই খুশি থাকতে চাই এই জীবনে। কারণ আমি মনে করি সুখ মানে দামি গাড়ি, বড় বাড়ি কিংবা অনেক টাকা নয়। সুখ মানে রাতে ঘুমানোর আগে মনে হওয়া আজকের দিনটা বেশ ভালোই কেটেছে, এটাই হচ্ছে সত্যিকারের সুখ। সুখ মানে আপন মানুষের মুখে হাসি দেখা, সুখ মানে মন খুলে হাসতে পারা, সুখ মানে কারো ক্ষতি না করে নিজের মতো করে সুন্দরভাবে বেঁচে থাকা, এগুলোই হচ্ছে আসল সুখ। মানুষের জীবন মানেই দুঃখ কষ্ট নিয়ে জীবন। তো মানুষের জীবনে দুঃখ আসবে, আবার সেই কষ্ট পেরিয়ে সুখও আসবে ইনশাআল্লাহ। আপনার জীবনে কষ্ট এসেছে বলে তাই না যে সব সময় আপনার জীবনটা কষ্টেই কাটবে। কষ্টর পরেই কিন্তু সুখ আসে। কষ্ট একদিন ঠিকই চলে যাবে, কিন্তু কষ্টের মধ্যে যেই সময়গুলো আপনারা ফেলে এসেছেন, উপভোগ করতে পারেননি, সেই সময়গুলো কিন্তু আর ফিরে আসবে না। কিন্তু ভালো সময় আবার আসবে। তাই মন খারাপ করে বসে থাকবেন না। জীবনটা খুব ছোট, যতদিন বেঁচে আছি হাসি খুশি থাকি, আপন মানুষগুলোকে ভালোবাসি আর প্রতিটা মুহূর্তকে উপভোগ করি। কারণ আসলেই আমাদের জীবনটা খুবই ছোট, আমরা উপভোগ করতে না জানলে আমাদের এই কথাগুলোর মানে সবাই কিন্তু বোঝে না। আমিও বুঝতাম না, তবে এখন একটু একটু করে বোঝা শিখেছি। খারাপ সময় যতই আসুক, তবে খারাপ সময়ের মধ্যে দিয়েও একটু উপভোগ করার চেষ্টা করব ভালো মুহূর্তগুলো। কারণ খারাপ সময়গুলোর মধ্যে মন খারাপ করে বসে যেই সময়গুলো কাটাচ্ছি, এই সময়গুলো কিন্তু আর ফিরে আসবে না। আমাদের জীবন থেকে যেই সময়গুলো চলে যায় সেটা কোনোদিন ফিরে আসবে না, এক সেকেন্ডও ফিরে আসবে না, এক মিনিটও না, এক ঘন্টাও না। তাই প্রতিটা মুহূর্ত সবসময় হাসি খুশির মধ্যে দিয়ে কাটানোর চেষ্টা করবেন আপনারাও, এবং আমিও করবো ইনশাআল্লাহ। ওই যে আমি একটু আগে বললাম যে প্রতিটা মুহূর্তকে উপভোগ করি, কারণ প্রতিটা মুহূর্তকে উপভোগ করতে হবে এর জন্যই, কারণ শেষ পর্যন্ত আমাদের কাছে থেকে যাবে না টাকা পয়সা কিংবা সম্পদ, থেকে যাবে শুধু কিছু সুন্দর স্মৃতি। তাই আজ একটু মন খুলে হাসুন, নিজেকে ভালোবাসুন এবং নিজেও ভালো থাকুন। নিজে ভালো থাকার সাথে সাথে নিজেকে আলাদাভাবে একটু সময় দেওয়া, নিজেকে একটু আলাদাভাবে ভালোবাসা, এটা কিন্তু সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। কারণ কারো থেকে ভালোবাসা আশা করার আগে নিজেকে নিজেই ভালোবাসতে হয়। কারণ আমি যদি নিজেকে নিজেই ভালো না বাসি, নিজেই গুরুত্ব না দিই, তাহলে অন্য কেউ আমাকে গুরুত্ব দিবে এটা আশা করা একদমই ভুল। শুধু যে নিজে ভালো থাকবেন তা না, নিজে ভালো থাকার পাশাপাশি আপনাদের পরিবারের অন্য কাউকেও একটু ভালো থাকার কারণ হয়ে উঠুন। আমি এতক্ষণ জীবন নিয়ে যে কথাগুলো বললাম, আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা শেয়ার করে দিন। আর আমার কথার মাঝে কোনো ভুল থাকলে বা খারাপ লাগলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। ভিডিওটা যদি লক্ষ্য করে দেখেন তাহলে দেখতে পাবেন আজান আবরার খুব ছোট্ট ছিল, ছোট্ট থেকে বড় হওয়া পর্যন্ত সব ভিডিওগুলো আমি অ্যাড করে দিয়েছি। দেখতে দেখতে আজান আবরারও অনেক বড় হয়ে গেল, আর জীবন নিয়ে কিছু গল্প আপনাদের সাথে শেয়ার করলাম। আসলে আমাদের এই ছোট্ট জীবনটা অনেক কঠিন হয়ে যায় মাঝে মাঝে, কিন্তু সহজ করে নিতে হয়, উপায় নেই। কারণ সময় তো আর ফিরে আসবে না, কারণ সময় কারোর জন্যই থেমে থাকে না। জীবনের সব থেকে সুন্দর মুহূর্ত, আসল সুখ এই যে এই সময়টাতে ছিল। আজান আবরারকে যেমনটা দেখছেন আর কি, নানুর সাইকেলে চড়ে দোকানে যাওয়া, আছে জীবনে কোনো জোর ঝামেলা না, আছে কোনো টেনশন। আর এই সময়টা হচ্ছে জীবনের সব থেকে সুন্দর মুহূর্ত। তো সব মিলিয়ে আলহামদুলিল্লাহ, জীবনটা সুন্দর, শুধু সুন্দর করে দেখতে জানতে হয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।